নমস্কার, শিক্ষা কুটিরের টেট ফাউন্ডেশন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। তো টেট ফাউন্ডেশনের ক্লাসের আজকের বিষয় হচ্ছে নাউন এবং তার শ্রেণী বিভাজন বা ক্লাসিফিকেশন। তোমরা গত ক্লাসে পার্ট অফ স্পিচ সম্পর্কে জেনেছো, যদিও সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি, তার কারণ হচ্ছে আমাদের এই সমস্ত বিষয়গুলো জানা। তো ফাউন্ডেশন কোর্সে আমি এগুলো রেখেছি কারণ একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো প্রত্যেকেরই একটু জানার রয়েছে, তো মানে এক কথাই ঝালাই করার প্রয়োজন রয়েছে। তো সেই কারণেই আরও একবার এইগুলো নিয়ে আলোকপাত করছি তোমাদের জন্যই। তো সেক্ষেত্রে আজকের আমাদের বিষয় হচ্ছে নাউন এবং নাউনের শ্রেণী বিভাজন। তো প্রথমে আমরা জেনে নেব যে নাউনটা কী এবং নাউন কাকে বলে। আমরা গতদিন অলরেডি ক্লাসটাতে আলোচনা করেছি, তো তারপরেও আমি বলেছিলাম যে না, নাউনটা নিয়ে আমাদের একটু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার প্রয়োজন রয়েছে। তো সেই কারণেই কিন্তু আমি আজকের ক্লাসেও নাউনটাই রেখেছি। নাউনটা রাখার অন্যতম উদ্দেশ্য তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, দেরি না করে আমাদের একদম সংক্ষেপে পুরো বিষয়টাকে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি যে নাউনটা কাকে বলে। না, যেসব ওয়ার্ড বা শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, পদার্থ, স্থান, কাল, দোষ, গুণ প্রভৃতিকে বোঝায় সেই সব ওয়ার্ডকেই বলা হচ্ছে নাউন। এবং এর যদি আমরা ডেফিনেশন দেখি ইংরেজির ক্ষেত্রে, যে অনেক সময় একদম সোজা প্রশ্ন চলে এলো যে নাউন কাকে বলে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা বিড়ম্বনা তৈরি হতে পারে। সেই কারণে আমি ইংলিশ ডেফিনেশনটাও রেখেছি। যে ডেফিনেশনে কি আছে, নাউন ইজ দ্য, যে দেখো একদম লাস্টে রয়েছে, নাউন ইজ দ্য নেম অফ পার্সন, অ্যানিম্যাল, প্লেস, থিং, ফিলিংস অ্যান্ড আইডিয়া। ঠিক আছে, তো কোনো কিছু নামকেই বলা হচ্ছে নাউন বা বিশেষ্য। আমরা অলরেডি বাংলায়ও পড়েছি। এখানে আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি যে প্রথমে দেখো কুমারেশ রয়েছে, দীপক, বিজয়, তা হচ্ছে প্রীতিস্মিতা, এগুলো ব্যক্তির নাম। তারপরে বুক, ফ্যান, মোবাইল, পেন, এগুলো হচ্ছে তোমার বস্তুর নাম রয়েছে, এগুলো বস্তুর নাম রয়েছে। ওয়াটার রয়েছে, মিল্ক, তারপরে হচ্ছে টি রয়েছে, এগুলো পদার্থের নাম রয়েছে। ইন্ডিয়া, বিহার, আগ্রা, মুম্বাই, এগুলো স্থানের নাম রয়েছে। ডে, নাইট, সামার, এগুলো হচ্ছে তোমার কালের নাম রয়েছে। অনেস্টি, বিউটি, ইন্টেলিজেন্ট, হেলদি, এগুলো গুণের নাম রয়েছে। তারপর হচ্ছে ক্রুয়েলটি রয়েছে, ম্যাডনেস রয়েছে, এগুলো দোষের নাম রয়েছে। এবং ডেফিনেশনটাও আমরা কিন্তু এখানে আলোচনা করে দিয়েছি। এবার আমরা পরেরটা দেখবো যে নাউন কি করে আমরা চিনবো। ঠিক আছে, গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করিনি এটা, নাউন কি করে চিনবো। যে নাউন প্রধানত তিনটি পদ্ধতিতে চেনা যায় খুব সহজে। কি কি? যে যা চোখে দেখা যায় তাকেই বলা হচ্ছে নাউন, অর্থাৎ আমরা যা চাক্ষুষ করি তাকেই বলা হচ্ছে নাউন বা বিশেষ্য। যেমন মানুষ, পাখি, পশু, কম্পিউটার, ঘর, বাড়ি, অর্থাৎ যেগুলো আমরা চাক্ষুষ করছি, স্বচক্ষে দেখতে পাচ্ছি, সেগুলোকে বলা হচ্ছে নাউন। তারপরে কি, যা কানে শোনা যায় সেগুলোকে বলা হচ্ছে নাউন, যেমন শব্দ, গান, বাজনা, চিৎকার। ঠিক আছে, তো এইগুলোকে বলা হচ্ছে কি, তোমার কানে শুনতে পাচ্ছি আমরা। আর একটা হচ্ছে যা আমরা ফিলিংস করতে পারি, অর্থাৎ অনুভব করতে পারি, সেগুলোকেও কিন্তু নাউন বলে। যেমন বাতাস রয়েছে, ঠান্ডা রয়েছে, গরম রয়েছে, শীত রয়েছে, এগুলোকে বলা হচ্ছে তোমার, মানে এই তিনটে উপায় কিন্তু আমরা নাউনকে চিনতে পারি। এবার নাউনের শ্রেণী বিভাজনগুলো আমরা এক এক করে জানবো। যে নাউনকে সাধারণত 5টা শ্রেণীতে ভাগ করা হয়। কি কি? যে প্রথম হচ্ছে প্রপার নাউন, আমরা বাংলাতেও দেখেছি বিশেষ্য শ্রেণী বিভাজন, ঠিক একই রকমভাবে ইংরেজিতেও কিন্তু আমরা শ্রেণী বিভাজনটা করার চেষ্টা করছি। তারপর হচ্ছে কমন নাউন রয়েছে, তারপরে মেটেরিয়াল নাউন রয়েছে বা বস্তুবাচক, তারপর হচ্ছে কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এবার আমরা এক এক করে ভাগগুলো জেনে নেব। প্রথমে প্রপার নাউন, তারপরে কমন নাউনটা জানবো, মেটেরিয়াল নাউনটা জানবো, কালেকটিভ নাউনটা জানবো এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা জানবো। প্রত্যেকটা পরপর করে আমরা জেনে নেব। প্রথমে হচ্ছে প্রপার নাউন কি। ঠিক আছে, প্রপার নাউন কি না, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, যে ভালো করে শুনবে, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, সাগর, মহাসাগর, সংস্থা, পত্রিকা, পদবি ইত্যাদির নাম বোঝায় তাকে বলে প্রপার নাউন। ঠিক আছে, বা নামবাচক বলা হচ্ছে। যে a proper noun is the name of a particular person, place, organization or thing. Proper nouns begin with a capital letter, অর্থাৎ প্রপার নাউন কিন্তু সব সময়, যে প্রপার নাউন শুরু হয় কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যে দ্য নেম অফ দ্য ফেস্টিভ্যালস, মান্থ, ডে অফ দ্য উইক আর অলসো প্রপার নাউন। তো শুধুমাত্র কি, যেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র অর্গানাইজেশন, প্লেস, পার্সন না, তার পাশাপাশি সপ্তাহের প্রত্যেকটি, মানে বড় বড় উৎসব, তারপর হচ্ছে মাস, ঠিক আছে, বা প্রত্যেকটা ডে রয়েছে, সেগুলো কিন্তু সবই প্রপার নাউনের মধ্যে পড়ছে। যেমন একটা উদাহরণ, এখানে উদাহরণ দেওয়া আছে, যে আমরা 5টা উদাহরণ দিচ্ছি। দেখো, যে প্রথমে হচ্ছে প্রাচী ইজ এ গুড গার্ল। এখানে যে প্রাচী একটি মেয়ের নাম, অর্থাৎ ব্যক্তির নাম বোঝানো হচ্ছে এখানে, তার জন্য প্রাচী ইজ এ প্রপার নাউন। তা হচ্ছে কলকাতা ইজ এ ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল।
ঠিক আছে, কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল এখানে দুটো জায়গার নাম বোঝানো হচ্ছে, স্থানের নাম। তো কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল এই দুটোই কিন্তু কি হচ্ছে না, এই দুটোই কিন্তু তোমার হচ্ছে প্রপার নাউন। তারপরে দেখো ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, তো ডিসেম্বর একটি মাসের নাম বোঝানো হচ্ছে। তারপর দ্য গঙ্গাস ইজ দ্য হলি রিভার, তো এখানে গঙ্গা একটি নদীর নাম বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে কলেরা ইজ এ সিরিয়াস টাইপ অফ ডিজিজ, তো কলেরা একটা রোগের নাম বোঝানো হচ্ছে। তো এই যে এগুলোকে বলা হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, ব্যক্তি, স্থান, সাগর, মহাসাগর, সংস্থা, কোনো কিছু নাম যখন বোঝাবে তখন সেটাকে বলবে প্রপার নাউন। ঠিক আছে, পার্টিকুলার, নির্দিষ্ট, যেই কথাটা বারবার মনে রাখতে হবে, নির্দিষ্ট নাম বোঝালে তবেই কিন্তু বলা যাবে তোমার এটা হচ্ছে প্রপার নাউন। যেমন সান রয়েছে, ঠিক আছে, এটা প্রপার নাউনের মধ্যে পড়ছে। তোমরাও একটা উদাহরণ দাও। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে কমন নাউন রয়েছে, যে নাউন দ্বারা একই শ্রেণীর কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে যে সকল শ্রেণীর সাধারণ নাম বোঝায় তখন সেটাকে বলে কমন নাউন। ঠিক আছে, কমন নাউন যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট কি, স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু উভয়কেই বোঝানো হচ্ছে। বুক, এনিম্যাল, ঠিক আছে, ফ্লাওয়ার। তো এগুলো যে ডেফিনেশন, এ কমন নাউন ইজ দ্য জেনেরিক নেম ফর এ পার্সন, প্লেস অর থিং in a class or group. Common nouns can be concrete, abstract and collective. তো কমন নাউন কিন্তু কংক্রিট হতে পারে, অ্যাবস্ট্রাক্ট হতে পারে, বিমূর্ত হতে পারে এবং কালেকটিভও হতে পারে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো যে দ্য কাউ লাইভস অন গ্রাস, দ্য কাউ বলতে এখানে গরু জাতিকে বোঝানো হয়েছে। তারপরে কি, দ্য ডগ ইজ দ্য ফেইথফুল অ্যানিম্যাল, এখানে ডগ বলতে সমগ্র কুকুর সম্প্রদায়কে বোঝানো হয়েছে। দ্য টাইগার ইজ দ্য ফেরোইয়াস বিস্ট, তো এখানে কি টাইগার বলতে সম্পূর্ণ বাঘ কুলকে বোঝানো হয়েছে বা জাতিকে বোঝানো হয়েছে। দ্য বার্ড ক্যান ফ্লাই, বার্ড বলতে সমগ্র পক্ষী সম্প্রদায়কে বোঝানো হয়েছে। দ্য ম্যান ইজ মর্টাল, তো এখানে কি ম্যান বলতে মানব জাতিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপরে স্টুডেন্ট যদি আমরা দেখি, স্টুডেন্টের ক্ষেত্রেও তাই, সমগ্র স্টুডেন্ট সম্প্রদায়কে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এই কারণে এগুলোকে বলা হচ্ছে কমন নাউন। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক নাউন বা বিশেষ্য কাকে বলে। যে নাউন দ্বারা গণনা করা যায় না কিন্তু ওজন আছে এমন কিছু নাম বোঝায় তখন সেটাকে বলে মেটেরিয়াল নাউন। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, এগুলোকে কিন্তু সব বলা হচ্ছে মেটেরিয়াল নাউন অর্থাৎ বস্তুবাচক। ঠিক আছে, এখানে কি, এখানে যে গণনা করা যাবে না কিন্তু এর একটা ওজন আছে। দেখো এখানে রয়েছে যে ডেফিনেশনটা কি, এ মেটেরিয়ালিস্ট নাউন ইজ এ নাউন দ্যাট ডিসক্রাইব দ্য নেম অফ দ্য মেটেরিয়াল, অর্থাৎ বস্তুর নাম বোঝাতে যে নাউন ব্যবহার করা হয় তাকে কিন্তু বলা হচ্ছে মেটেরিয়াল নাউন। ইট ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, যে আমরা আগেই বললাম এটাকে কিন্তু গণনা করা যায় না। ইটস এ সাবস্টেন্স অর মেটেরিয়াল দ্যাট উই ক্যান সি অ্যান্ড টাচ বাট কান কাউন্ট, আমরা কিন্তু কাউন্ট করি না, আমরা দেখি বুঝি, আমরা কাউন্ট করি না। যেমন এখানে রয়েছে উই ক্যান নট লাইভ উইদাউট ওয়াটার, অর্থাৎ আমরা জল ছাড়া বাঁচতে পারি না। এখানে ওয়াটার আছে, সমস্ত ওয়াটারকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, পুরো ওয়াটারকে বোঝানো হচ্ছে, এখানে কিন্তু পরিমাণ করা হচ্ছে না। তারপরে দেখো গোল্ড ইজ এ প্রিসিয়াস থিং, যেখানে গোল্ড আছে সমস্ত গোল্ডকে বোঝানো হচ্ছে। তারপরে সিলভার রয়েছে, সিলভার ইজ হোয়াইট অ্যান্ড ব্রাইট, এখানে সমস্ত সিলভারকে বোঝানো হচ্ছে। রাইস ইজ আওয়ার মেইন ফুড, তো এখানে রাইস মানে সমস্ত রাইসকে বোঝানো হচ্ছে। বিভিন্ন ধরনের রাইস হয়, তোমরা অলরেডি রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের রাইস খেয়ে থাকো। ঠিক আছে, তো এগুলোকে বলা হচ্ছে মেটেরিয়াল নাউন। নেক্সট হচ্ছে কালেকটিভ নাউন রয়েছে, যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের অবিভক্ত সমষ্টিকে বোঝায় অর্থাৎ যোগফলকে বোঝায় তখন সেটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ক্লাব রয়েছে, আর্মি রয়েছে, ক্লাস রয়েছে, ফ্যামিলি রয়েছে। যে এ ওয়ার্ড দ্যাট ইজ দ্য নেম অফ এ গ্রুপ, পিপল, অ্যানিমালস, থিংস ইজ কল্ড কালেকটিভ নাউন্স। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, সুদীপ রিডস ইন ক্লাস 7, এখানে ক্লাস। ঠিক আছে, তারপর হচ্ছে রিয়া ইজ এ ম্যানেজার অফ দিস কোম্পানি, এখানে কোম্পানিটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। সি ইজ এ মেম্বার অফ দিস ক্লাব, ক্লাব এখানে কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে রয়েছে। এবং লাস্টলি রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তো এটা কাকে বলে না, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদির নাম বোঝায় তখন সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, যা ইন্দ্রিয়গ্রাহ্য নয়
যা অনুভব করা যায় তাকেই বলা হচ্ছে যা ধরা যায় না ছোঁয়া যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়, ঠিক আছে। অর্থাৎ অনুভব করা যায় তাকে কিন্তু বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। আমরা যে ওই নাউন চেনার উপায়ের মধ্যে যখন 3 নম্বরে পড়েছিলাম যা অনুভব করা যায় তাকে নাউন বলে, সেই অনুভবটাকেই বলা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ ইত্যাদির নাম বোঝায়, যা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, যা শুধুমাত্র অনুভব বা কল্পনা করা যায়, যা ধরা যায় না ছোঁয়া যায় না, তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। দ্য নেম অফ এ থিং দ্যাট ইউ ক্যান নট টাচ সি and taste but you can feel its only is called a abstract noun. তো the kindness of বিদ্যাসাগর is known to all, এখানে কাইন্ডনেস শব্দটি গুণের, ঠিক আছে, গুণের নাম। তারপরে হচ্ছে cruelty is a very harmful to every body, তো এখানে cruelty হচ্ছে দোষের নাম বোঝানো হচ্ছে, দোষ বোঝানো হচ্ছে cruelty মানে। তো হচ্ছে I support the boy for this ব্রেভনেস, এখানে ব্রেভনেস একটি গুণের নাম, ঠিক আছে, এখানে ব্রেভনেস একটি গুণের নাম। তো আমাদের ভাগগুলো আমরা বুঝলাম, শুনলাম, এই নোটগুলো তোমরা সব পেয়ে যাবে, তোমার টেলিগ্রাম অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নাও। আর খুব সংক্ষেপই তুলে ধরার চেষ্টা করলাম, এগুলো একবার পড়লে বা কানে শুনলে পরেই মনে থাকে। তো এগুলো থেকে হয়তো দেখা গেল যে এত সোজা প্রশ্ন এসে গেল, যেমন এবছরে আমরা তো আগেই বলেছি যে কনসোনেন্ট সাউন্ডের সংখ্যাটা দিয়ে দিয়েছিল, অনেকেরই ভুল হয়েছে। তো সেই কারণে আমি একদম পুঙ্খানুপুঙ্খ আমার ফাউন্ডেশন ব্যাচে জানিয়ে রাখতে চাচ্ছি, আর কিছুই নয়, ঠিক আছে। তো সঙ্গে থাকো, ভালো থাকো, ধন্যবাদ।